মোহাম্মদ ইউনূস তো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে ঢোকানোর জন্য, ফাঁসি দেওয়ার জন্যে, আরও শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ঘুরিয়ে আনার জন্যে লেগে পড়েছে। কিন্তু অন্য লোকেরা, অন্য দেশেরা কি বলছে? আমেরিকা কিন্তু লাগাতার কন্টিনিউয়াসলি এই মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে বলে আছে। আর যে বিএনপি, খালেদা জিয়ার ওই পার্টিটাও আওয়ামী লীগের সাথে এসে গেছে। বিএনপিও বলছে আওয়ামী লীগের মতো যে তাড়াতাড়ি করে ইলেকশন হোক, আর বিএনপি এটাও বলছে যে আওয়ামী লীগও ইলেকশনে লড়ুক। কিন্তু মোহাম্মদ ইউনূসের জঙ্গলিদের, সন্ত্রাসীদের, জামাতে ইসলামীর এই কথাগুলো পছন্দ হচ্ছে না। ইউনূস আরও চোরের মতো কথা বলছে। মোহাম্মদ ইউনূস বলছে আমেরিকা থেকে যেগুলো ভাষণ উঠছে হিন্দুদের সম্পর্কে সেগুলো একদম ভিত্তিহীন। এই ধরনের চোরের মতো যদি কথাবার্তা বলে তাহলে কি দেশের অবস্থা হবে? প্রথমে স্বীকার তো করতে হবে যে না, হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এইগুলো অন্যায়। মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেমনভাবে বলছে, তাহলে এই যে জঙ্গলিদের বিরুদ্ধে তো বলা উচিত ছিল যে দেখো কীভাবে জঙ্গলিরা, সন্ত্রাসীরা হিন্দুদেরকে, আওয়ামী লীগ নেতাদেরকে আক্রমণ করেছে। আচ্ছা, আওয়ামী লীগ নেতারা যে আহত হয়েছে, ছাত্ররা মারা গেছে, এগুলোও কি শেখ হাসিনা করেছে? এগুলো কারা করেছে? এগুলো অন্যায় না? কিন্তু এগুলোর বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। কেন? ভারত যুক্তরাষ্ট্রের পরে, আমেরিকার পরে এখন ইউকে, যুক্তরাজ্যও আওয়ামী লীগের পক্ষে এসে গেছে। এখন আমেরিকা আবার বলছে মোহাম্মদ ইউনূস যে হিন্দুদেরকে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পিসফুল, শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে বাধা দিয়েছে, এটা মোটেই সহ্য করার মতো কথা না। জো বাইডেন সরকার, যেটা মোহাম্মদ ইউনূসের খুব প্রিয় ঘনিষ্ঠ ছিল, সেটাও কিন্তু ইউনূসের বিরুদ্ধে এখন বলছে। কিন্তু মোহাম্মদ ইউনূস বলছে এইগুলো মিথ্যা হাওয়া, ভারতের গণমাধ্যমগুলো তুলেছে, এগুলোর কোনো ভিত্তি নাই। আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী কামরুল ইসলামকেও অ্যারেস্ট করা হয়েছে, ওনাকে আদালতে হাজির করা হবে। বঙ্গবন্ধুর ফটো নিয়েও মোহাম্মদ ইউনূসের যে গ্রুপ মাহফুজ আলম চলছে, আর এই ফটোর কথা হাইকোর্টেও তুলেছে এই মোহাম্মদ ইউনূসের সরকার। কিসে কামড় মেরেছে? ফটোতে। বঙ্গবন্ধুই তো বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল 30 লাখ মানুষের রক্ত দিয়ে, কিন্তু তাকে অগ্রাহ্য করছে।